আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি একেবারেই জঘন্য একটা ক্ষেতে চলে আসছি, যে ক্ষেতের অবস্থা খুবই খারাপ বেগুন চাষাবাদ করে। সেই বেগুন চাষ সম্পর্কে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। দর্শক এই বেগুন চাষে এই অতিরিক্ত টেম্পারেচার হওয়াতে, অতিরিক্ত গরম পড়াতে বাংলাদেশে কিন্তু বর্তমান 39-41 ডিগ্রি সেলসিয়াস গরম পড়তেছে। তো এই সময় কিন্তু বাংলাদেশে পাট চাষাবাদ হতেছে, পিএইচ উঠে গেছেন। এখন যারা সবজি চাষাবাদ এক কথা করতেছেন তারা খুব সমস্যার মধ্যে আছে। তো বেগুন চাষ নিয়ে যে আলোচনাটা করবো আপনাদের সাথে দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু আপনাদেরকে ক্যামেরাম্যানকে এগিয়ে আসার জন্য বলবো যে দেখুন, এই যে আমি একটা বেগুন ছিঁড়তেছি, এখান থেকে আমি আরও কিছু বেগুন ছিঁড়বো। দর্শক বেগুন ছিঁড়ে আপনাদেরকে একটু দেখাবো। এই বেগুন সম্পর্কে একটু আলোচনা করবো এই কারণেই যে বেগুন চাষাবাদ যারা করতেছেন তারা খুব লজে আছেন। দর্শক দেখুন আমার হাতে যে করা বেগুন, প্রত্যেকটা বেগুনই এই দেখুন পোকা আল মেরে দিছে, এবং এটা খুব হার্ড শক্ত। এটা যদি ভাঙ্গি ভিতর অবস্থা খুব খারাপ, এবং রোদের হিটে বেগুনের যে কালার থাকবে সেই কালারটা ঠিক নাই, এটা ডিসকালার হয়ে গেছে। কোনো জায়গায় সাদাইছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে একটু নীল কালারের। আবার দেখুন দর্শক সেনা পোকে, লেদা পোকে এটাকে কেটে দিচ্ছে, খেয়ে দিচ্ছে। দর্শক এই দেখুন অলরেডি, আমি যদি ক্যামেরা ভালো করে ধরে দেখান, একটু কাছে আসেন, এই যে সেনা পোক দেখা যাচ্ছে না, একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে। দর্শক দেখুন এই যে প্রবলেমগুলো ডুগা ছিদ্র করতেছে এবং সেনা পোকের সমস্যা করতেছে, সর্বোপরি সব ধরনের সমস্যা করতেছে। বেগুনের মূলত রোগ হয় কি, সাদামাছি, এই লেদা পোক এবং আল ছিদ্রকারী পোক। এবং দর্শক অতিরিক্ত গরম পড়লে ব্যাকটেরিয়া ভাইরাস রোগ হয়ে থাকে এবং গাছ ফুলে যায়। এর থেকে বাঁচতে হলে পেরে, আর বেগুনগুলো এই যে দেখুন হচ্ছে ঠিকই, গোড়ার দিকে আল মারার কারণে পচে যাচ্ছে এবং বেগুনগুলো বেকা তারা হইতেছে। দর্শক তো এর থেকে বাঁচতে হলে আপনাকে কী করণীয়, কী ব্যবহার করব সেটা একটু শর্টে আপনাদেরকে বলে দেবো দর্শক। হ্যাঁ দর্শক, এর থেকে বাঁচতে হলে আপনাকে করণীয়, আমি আপনাদেরকে সবসময় বলি যে আমার চ্যানেলে ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন। দর্শক তাহলে চলুন আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছে আবারও। এটার জন্য আমরা ব্যবহার করব আল ছিদ্রকারী পোকার জন্য, সকল পোকার জন্যে, সাদামাছি পোকা এবং আল ছিদ্রকারী পোকা এবং সকল পোকার জন্যেই আমরা ব্যবহার করব কক্সিড ল্যামডা হাইথ্রোইন। তো দর্শক এই কক্সিডটা স্কোয়ার লিমিটেড কোম্পানির। দর্শক এর সঙ্গে আমরা এই ক্ষেতে বোরোসল এবং ম্যানকোজেব ম্যাডাক্সেল গ্রুপের একটা ওষুধ ব্যবহার করব। সোলভার বোরন ম্যানকোজেব ম্যাডাক্সেল গ্রুপের একটা ওষুধ ব্যবহার করে দেবো এই পোকা দেওয়ার ওষুধের 3 দিন পরে অথবা 6 দিন পরে। দর্শক পোকার ওষুধ দেওয়ার, দর্শক আমরা স্ক্রিনে কিন্তু আপনাদেরকে এই ওষুধের ছবি দিয়ে দেবো, আপনি দেখতে পারতেছেন স্ক্রিনে ছবি আছে। এই যে সমস্যা নিয়ে আলোচনা করলাম দর্শক, আমার পিছনে দেখুন কিন্তু গাছে অনেক ফুল শ্বাস আসছে। দর্শক যদি দেখা একটু এগিয়ে আসবেন, এই যে ফুল শ্বাস আছে কিন্তু গাছে, পর্যাপ্ত পরিমাণ ফুল শ্বাস আছে। দেখুন এই যে ফুল শ্বাসে কিন্তু ভরা, এই যে ফুল শ্বাস গাছে কিন্তু ফুল শ্বাস। বেগুনে মোটামুটি ভালোই ধরতেছে। আমি যদি বেগুন ছিঁড়ে দেখার চেষ্টা করি, আসলে অর্ধেক এত গরমে বেগুন আসলে দেখান যায় না। দর্শক দেখুন আমি দেখাচ্ছি, এই বেগুন 3টা খুবই ভালো আছে এবং সুস্থ আছে, এটা একটু নরম আছে, কিন্তু তারপরে ধরেন আল মেরে পড়ছে। তাহলে আমি আবারও বলি দর্শক, কক্সিড আমরা ব্যবহার করবো এই ক্ষেতে, তাহলে সকল প্রকার পোকের সমাধান হবে। কক্সিডে আল পোকা, সাদামাছি, গাছ ঝাঁকি দিলে সাদামাছি হয় কিন্তু দর্শক, এইভাবে গাছ ঝাঁকি দিলে সাদামাছি এটাই ফুলের মধ্যে ঢুকে, এই ফুলের মধ্যে ঢুকে রস এসে খেয়ে ফেলে, ফুলগুলো ঝরে পড়ে যায়, ফলন কমে যায়। তো এক ওষুধে আপনার সকল ধরনের সমস্যার সমাধান হইতেছে। আর গাছ সুস্থ রাখার জন্যে, গাছে ফুল শ্বাস ধরে না যাওয়ার জন্যে আমরা ব্যবহার করব ম্যানকোসিল ম্যাডাক্সেল গ্রুপের ম্যানকোসিল। দর্শক এর সঙ্গে দেবো আমরা একটা বোরোসল, যাতে বেগুনগুলো সোজা হয়, লম্বা হয়, বেকাতারা না হয়ে যায়। তো দর্শক এই বেগুন চাষ সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম, স্ক্রিনে ছবি দেওয়া আছে। তো এই বিষয়ে যদি আপনারা আরও জানতে চান এবং বুঝতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে নাম্বারে কল করবেন, আমরা আপনাদেরকে ফোনের মাধ্যমে সুপরামর্শ দেবো। পাশাপাশি দর্শক কমেন্টের মাধ্যমে সুপরামর্শ দেবো। আপনাদের সুস্থতা কামনা করে, এই টেম্পারেচার বেশি চলতেছে, যারা যেখানে আছেন দেশ ও দেশের বাইরে, সবারই সুস্থতা কামনা করে সবাই বেশি বেশি করে পানি খাবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।